বলেছি জ্বালানি খুব মেজর সংকট আসলে ছিল না। আমরা রাস্তায় গাড়ির যে কিউ ছিল সেটা পেট্রোল পাম্পগুলোতে আর এখন ওই পর্যায়ে নেই। সো তারপর আমরা ওই ফুয়েল পাস সহ অন্যান্য পদক্ষেপ চালিয়ে যাচ্ছি, কারণ যে কোনো সময় মধ্যপ্রাচ্য খুবই অস্থিতিশীল অবস্থায় রয়েছে, যে কোনো সময় সংকট তৈরি হতে পারে। এবং আমরা যেটা বলছি যে দেশের মধ্যে এক ধরনের প্যানিক তৈরি হয়, প্যানিক তৈরি হলে পরিস্থিতি আবার খারাপ হওয়ার সম্ভাবনা আমরা উড়িয়ে দেই না। সেই জন্য যে ফুয়েল পাস আছে সেইটার কার্যক্রম চলমান থাকবে, যাতে ভবিষ্যতে যে কোনো সংকট আমরা মোকাবেলা করতে পারি। জ্বালানি মজুদ 2 মেতে ডিজেল 2,34,965 মেট্রিক টন, অকটেন 34,734 মেট্রিক টন, পেট্রোল 19,306 মেট্রিক টন, ফার্নেস অয়েল 27,302 মেট্রিক টন, জেট ফুয়েল 32,831 মেট্রিক টন। যথেষ্ট পরিমাণ জ্বালানি মজুদ আছে। আমরা এই কথাটা সবসময় বলার চেষ্টা করেছি। আমি আবার একটু বলি, ওই সংকটের সময়টাতে আসলে চাহিদা 4-5 গুণ বেড়ে গিয়েছিল, কারণ মানুষ আতঙ্কে তেল সংরক্ষণ করতে চাইছিলেন। আমি ব্যবসার ব্যাপারটা সরিয়ে রেখেও বলছি। বিদ্যুৎ বিভাগ 28 এপ্রিল থেকে 4 মে অবধি দেশের কোথাও লোডশেডিং করতে হয়নি। কোথাও কোথাও বিদ্যুৎ যায়, আপনারা নিশ্চয়ই জানেন। এই লোডশেডিং করতে না হলেও মানে বিদ্যুতের বিভ্রাট কিন্তু দুটো কারণে হয়। একটা হচ্ছে আমি যথেষ্ট উৎপাদন করতে পারিনি, এই সংকট থাকে। আর কখনো কখনো যেটা আমাদের সঞ্চালন সম্পর্কে সংকট হয়। আপনারা জানেন যে সঞ্চালন লাইনে সমস্যা হয়েছে, সেখানে কোনো ত্রুটির কারণে কোথাও কোথাও বিদ্যুতের সংকট হয়েছে, কখনো কখনো কোনো বিদ্যুৎ কেন্দ্র সংকটে পড়েছে। তবে আমরা এটুকু আবার একটু জনগণের উদ্দেশ্যে জানিয়ে রাখতে চাই, এটাও ফ্যাক্ট, পুরো কৃতিত্ব আমরা সরকারের দিক থেকে না নিয়ে বলতে চাই যে এই সময়টা যথেষ্ট বৃষ্টি হয়েছে, ঠান্ডা আবহাওয়ার কারণে এই সংকটটা আমরা ফেস করিনি। কিন্তু সম্ভাবনা আমরা উড়িয়ে দেই না, আবার অনেক বেশি গরম পড়লে কিছুটা লোডশেডিং করা লাগতে পারে। কারণ হচ্ছে মধ্যপ্রাচ্য সংকটের কারণে বিদ্যুৎ উৎপাদনে আমাদের চাপ তৈরি হয়েছে। জ্বালানি সংকট, আমরা প্রচুর তরল জ্বালানির কথা বলি, ওটাও তরল এলএনজি, কিন্তু এটা পরবর্তীতে গ্যাস হয়। আমাদের যেহেতু এলএনজি নির্ভর বিদ্যুৎ কেন্দ্র অনেক বেশি আছে, এটা প্রাপ্যতারও সংকট তৈরি হয়েছে। একটা সংকটের কারণে যদি 20-25% এলএনজির সংকট হয়ে যায়, তখন আপনি টাকা দিলেও 2.5 গুণ 3 গুণ দামে কিনতে চাইলেও সবসময় পেয়ে ওঠা হবে না। সো এই ধরনের সংকট হতে পারে, আমি বলছি না যে হবেই, কিন্তু সরকার সর্বোচ্চ চেষ্টাও করবে। কিন্তু জনগণের এক ধরনের মানসিক প্রস্তুতি একটু রাখা লাগবে। আমরা গতদিন কথা বলেছি, এবং সেটা যাতে মোটামুটি সুষমভাবে বণ্টিত হয়, লোডশেডিং যদি হয়ও সেই চেষ্টা সরকার করবে। সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় নির্বাচনী ইশতেহার অনুযায়ী বিএনপি যে ইশতেহার দিয়েছিল, গণপরিবহনের শৃঙ্খলা নিরাপত্তা আনা ও সমন্বিত স্মার্ট ব্যবস্থাপনা এবং বাস রুট র্যাশনালাইজেশনের অংশ হিসাবে রাজধানী ঢাকার সবকটি বাস রুটকে অল্প কয়েকটি রুটে নিয়ে আসার জন্য কাজ করছে সরকার। এটা শুনতে কেমন শোনাচ্ছে জানি না, এটা নিয়ে বহু বছর ধরে আলোচনা হয়েছে। বাস রুট র্যাশনালাইজেশন নিয়ে আমরা অল্প কিছু রুট যেখানে কোম্পানির অধীনে বাসগুলো চলবে, এটা যদি করা যায়, ঢাকার যানবাহনের সেক্টরে একটা শৃঙ্খলা আনা যাবে। এই সরকার কাজ করছে। আমরা আশা করি জনগণের বড় ম্যান্ডেটে জয়ী একটা সরকার সব পক্ষকে, এখানে অনেক পক্ষ ইনভলভড আছে, সব পক্ষকে আস্থায় নিয়ে এটা করতে পারবে। গণপরিবহনে জ্বালানি নির্ভরতা কমানোর বৃহত্তর পরিকল্পনার অংশ হিসাবে বিদ্যুৎ চালিত বাস চালুর পরিকল্পনা করছে সরকার। প্রথম ধাপে শিক্ষার্থীদের স্কুল বাস আমদানি, শিক্ষার্থীদের জন্য ধরনের স্কুল বাস আমদানিতে শুল্ক শূন্যে নামানোর সিদ্ধান্ত হয়েছে। আমাদের আসলে ভবিষ্যতে বিদ্যুতের দিকেই যেতে হবে, এবং আপনারা এই তথ্যটা জানলেন, শিক্ষার্থীদের জন্য যে স্কুল বাস সেটা যদি বৈদ্যুতিক হয় সেখানে শুল্ক শূন্য হবে।